অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে বা খরায় ফসল ফলেনি, তার চিন্তা নেই। প্রাকৃতিক বিপর্যয়ে চাষের ক্ষতি ফলে এবার ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জীবন বীমার মতোই এবার বাংলায় চালু হয়েছে শস্য বীমা। কৃষক এই বীমা করলেই ফসলের ক্ষতিতে পাবেন ক্ষতিপূরণ। তবে সবচেয়ে খুশির খবর হলো, এই বীমায় প্রিমিয়াম বা কিস্তি কৃষকের দিতে হবে না, তা দিয়ে দেবে রাজ্য সরকার। তো কীভাবে আপনারা করবেন, ফর্ম ফিল আপ কোথায় জমা করবেন, সমস্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তার ভিডিওটা শুরু করি। Subscribe now and press the bell icon. Never miss an update. বাংলা শস্য বীমা 2023-24 মরশুম। তো এটি কীভাবে পূরণ করবেন চলুন দেখা যাক। প্রথমে কৃষকের নাম, তারপর হচ্ছে কৃষকের পিতা, মাতা বা স্বামী বা উভয়ের নাম, তারপর বয়স, তারপর লিঙ্গ, স্ত্রী না পুরুষ বসাবেন। তার ভোটার কার্ডের এপিক নাম্বার অবশ্যই দিতে হবে। তারপর জাতি যদি হয় তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি যেটা হবে সেরকম বসাবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন এখানে। তারা বলছে আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। তার বসবাসের ঠিকানা, মোচা বা গ্রামের নাম এনে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই দেবেন। ব্লকের নাম লিখবেন এখানে। জেলার নাম লিখবেন এখানে। তার কেসিসি আছে কি না, বা কৃষক বন্ধু আইডি যদি থাকে তাহলে বসাবেন। এখানে বলছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো মানে আপনি যে ফসল লাগিয়েছেন তো অধিসূচিত ফসলের নাম এখানে লিখবেন। তার কোন ব্লকে আপনি থাকেন সেই ব্লকের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েত নামটা এখানে লিখবেন। মোচার নাম ও জিএল নাম্বার, আপনার জিএল নাম্বার পেয়ে যাবেন আপনাদের রেকর্ডের জমির। খতিয়ান নাম্বারটা পেয়ে যাবেন, লিখে দেবেন এখানে। দাগ নম্বর, বীমার জন্য প্রস্তাবিত এলাকায় কতটুকু জমিতে চাষ করেছেন সেটি এখানে লিখবেন। নিজস্ব জমি, ভাগ জমি, ভাড়া নেওয়া জমি যেটি যদি আপনাদের সেটি লিখে দেবেন। ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, কত তারিখে আপনি ফসলটা বুনেছিলেন সেই ডেটটা দিয়ে দেবেন। আবেদনকারী কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র, রেকর্ড অথবা দলিল, কৃষকের ব্যাংকের পাসবই, কেসিসি অ্যাকাউন্ট নম্বর থাকলে দিবেন, কৃষক বন্ধু আইডি থাকলে দিবেন। এগুলো আপনাদেরকে জমা করতে হবে। তো জমা করার কিছুদিন পর বাংলা শস্য বীমা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন তো আপনাদের ফর্মটি জমা হয়েছে কিনা। তো এইভাবে আপনারা জমা করবেন, তাহলে